ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে আমি জয়িতা। তো আজকে কিন্তু আমি কোনো রান্না করিনি, মানে আজকের দিনে, কারণ গতকাল আমাদের গ্রামের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, আবার গোটা সেদ্ধও হয়েছে। তা গোটা সেদ্ধ আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছেন আমার জন্য, খাবো আজকে। আজকে আমাদের রান্না বন্ধ, মানে গ্যাস জ্বলবে না, ওই জন্য রান্নাটাও করতে পারিনি, মানে ভিডিও যে করবো রান্নার ভিডিও সেটাও করতে পারিনি। তবে কালকে সমস্ত রান্না করে রেখেছি, কি কি খাবো তোমাদেরকে দেখাবো। আজকে আমরা কি কি খাচ্ছি। এইখানে আছে ঘটি বাড়ির গোটা সেদ্ধ। সকালবেলা মুড়ি দিয়ে অনেকটা খাওয়া হয়ে গেছে, আর একটু আছে, এটা আবার ভাগ করে খেয়ে নেব। এটা হচ্ছে মাছের ঝাল, রুই মাছের ঝাল। আর এটা হচ্ছে অমৃত, মানে পোস্ত, বাটি পোস্ত। এই যে এক হাঁড়ি ভাত, এটা কালকে সমস্ত রাত্রে তৈরি করে রেখে দিয়েছি, আর ঝরঝর করছে। আর আছে মাছের টক। মাছের টকটা আমি দিয়েছে আমাকে, মানে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে মাছের টকটা। যেহেতু আমি মাছের টক খাই না, ভীষণ অম্বল হয়, এত মাছের টক খেলে এত অম্বল হয় কি বলবো বন্ধুরা, টকটা আমি সহ্য করতে পারি না। যাই হোক, এই মাছের টক অল্প করে নিয়ে এসেছি, আমার কর্তামশাই খেতে খুব ভালোবাসে। আজকে আমাদের হচ্ছে এই খাবার, আজকে রান্না নেই। তোমরা বাড়িতে কে কী করছো, কিভাবে তোমরা রান্না করে খাচ্ছ কি খাচ্ছ না কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের কি বাড়িতে গোটা সেদ্ধ হচ্ছে সেটাও কিন্তু বলো। তো আজকে বেশ ফ্রি আছি, ওই জন্য এই ভিডিওটাও করে নিলাম তোমাদের সাথে। আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর কিছু ভুল হলে নিশ্চয়ই তোমরা বলবে, হ্যাঁ আমি সেটা শুনবো। আর তোমরা নিজেদের মতন করে কিছু রান্না দেখতে চাও কি না সেটাও কিন্তু আমাকে বলবে, আমি কিন্তু সেটা করার চেষ্টা করব তোমাদের জন্য। দেখো, রান্না নিয়ে যখন, রান্নাটা আমি সত্যি খুব ভালোবাসি, মানে আমার অন্তর থেকে মন থেকে রান্নাটা করি। তা যখন রান্নাটা করতে ভালোই বাসি তখন আমি সেটা তোমাদেরকে করেই দেখাই। তা যাই হোক, রান্না বিষয় সংক্রান্ত তো রোজই বলি, আজকে এই করছি কাল ওই করছি, সেটা তো তোমাদের বলি। আজকে কিন্তু কোনো রান্না না, আজকে জাস্ট শুধু একটু আড্ডা। তো লাইভ করছি না, এটা ভিডিও করেই রাখছি। আজকে আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে গাজর হয়েছে, তোমাদের দেখাবো, বাগানে নিয়ে গিয়ে দেখাবো। দেখো কি সুন্দর গাজরটা, গাছ শুদ্ধ ছিল, তোমাদের দেখাবো। তাহলে চলো, আজকে কিন্তু আমার একটা রান্নার সংক্রান্ত জিনিস এসছে, এটা আমি অনেক দিন ধরেই কিনবো বলেছি। তাহলে চলো তোমাদেরকে দেখাই। অ্যামাজন থেকেই এসছে, তোমাদের লিংক দিয়ে দেবো, যদি তোমরা চেক আউট করতে চাও দেখে নেবে। দাঁড়াও, কোথা দিয়ে খুলে একটু দেখে নিই আগে। খোলা, এমন প্যাকিং করেছে। এর আগের দিন আমি কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি এয়ার ফ্রায়ার, সেটা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। আর যদি দেখে না থাকো একবার দেখে নিও।
আরে প্যাকিং ইয়ে করতে করতেই শেষ। অবশেষে খুলতে পেরেছি, চলো দেখাই। এটা বিলের কোনো প্রয়োজন নেই, দেখি বাক্সটা নিচে রাখি। প্যাকিং করে যে হয়রান হয়ে যেতে হয়। একটা বাক্সের মধ্যে এইটা ছিল, আবার এইটা ছিঁড়ে আর একটা বাক্স বার করবো। দেখেছো, একটার পর একটা র্যাক খুলে যাচ্ছে। অবশেষে র্যাকটা খুলতে পারলাম। ইন্ডাস ভ্যালির জিনিস খুব কেনার ইচ্ছা ছিল। ইন্ডাস ভ্যালি কাস্ট আয়রনের জিনিস, বাবা এটা কি ভারী। যাই হোক খুলি, বাপরে কি ভারী। ছোট্টটা কিনেছি তাতেই কি ভারী। এই দেখো, আপ্পাম প্যান, আপ্পাম করা প্যান, খুব ভারী, মানে 5 কেজির ওপর ভারী এটা, এইটুকুনি জিনিসটা। খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা যদি কিনতে চাও তাহলে আমি লিংক দিয়ে দেবো, নিতে পারো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা খোপ আছে। এই লিডও আছে, আমি লিড ছাড়াও থাকে, পাওয়া যায়। আবার আমি লিড নেওয়াটাই কিনেছি। কেমন হয়েছে বলো। আমার তো খুব পছন্দ হয়েছে, সুন্দর। আমার রান্না সংক্রান্ত জিনিস কিনতে খুব ভালো লাগে, যেহেতু আমি রান্নাটা খুব ভালোবাসি। আমি রান্না করতে, আমার সারাদিন তুমি আমাকে রান্নার মধ্যে রেখে দাও, আমি ভালো মন্দ রান্না তৈরি করে খাওয়াবো সবাইকে। আর আমি মানুষজনকে খাওয়াতেও খুব ভালোবাসি। হ্যাঁ, মানে এটা আমার মন থেকে আমি করি, ওই জন্য আমি এই জিনিসটা কিনে নিলাম। এটা আমার ছিল না বলে আপ্পাম বানাতে পারতাম না, তো এটা কিনলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। খুব ভারী এটা আবার কি প্রসেসিং আছে, ইউটিউব দেখে আবার দেখতে হবে কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। এগুলো প্রসেসিং আছে ব্যবহার করার জন্য। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু বলো।
আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। যাই হোক, চলো তাহলে আমি যে বাড়িতে থাকি প্রথমেই বললাম যে বাগান আছে, ফুল সবজি সমস্ত রকমের হয় এখানে। তো শীত পড়ার প্রথম দিকে প্রচুর শাক হয়েছিল, যেমন পালং শাক, তারপরে পুঙ্কো শাক, তারপরে লাল শাক, এই সমস্ত ধনে পাতা এসব হয়েছিল। ধনে পাতাগুলো এখনও আছে, শাকগুলো খাওয়া হয়ে গেছে, ওগুলো তোমাদের দেখাতে পারিনি। এখনও কিছু কিছু জিনিস আছে, সেগুলো চলো তাহলে আমরা বাগানে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই। বাগানে চলে এসেছি, এইগুলো সব জারবেরা হয়েছে, এত সুন্দর রঙগুলো। হ্যাঁ দাঁড়া, ফুলকপি কালকে একটা তুলবো আমি। নিয়ে যাবে তো? ওকে নিলেও কোনো মানে আমরা যদি খেয়েও নি ওর তাতে কিছু যায় আসে না, একটা তুলবো দাঁড়া। শেষে বলছে দেখছো না, হ্যাঁ হনুমানে খাবে না, হনুমানে খেলেও প্রবলেম, ও শুধু লাগাবে, মানে নেশা আছে গাছ লাগাবার। বাগানে এত সবজির চাষ করা হয়, বেশিরভাগ হনুমানে এসে নষ্ট করে দিয়ে যায়, খায়, ছিঁড়ে দেয়, গোড়া থেকে তুলে দেয়, নষ্ট করে, ভেঙে দেয়। এই দেখো ছোট্ট বেরিয়েছে, টুকি দিচ্ছে। ওটা কোনো হয়নি, ওইটা বোধহয় একটু হয়েছে। হ্যাঁ আর সামনেরটা, হ্যাঁ এইটা তো, এইটা হয়েছে। হ্যাঁ ওগুলো এখনো খোলেইনি পাতা। এটা বড় হবে? হ্যাঁ গো বড় হবে, ছোট্ট আঙ্গুর আঙ্গুর। হ্যাঁ আঙুরের মতনই লাগছে। মনে হবে একটা আঙ্গুর কেউ দিয়ে করে রেখেছে। এই বড় হবে, এই বড় হয়ে বোধহয় এইটা এলো। এই হ্যাঁ হ্যাঁ এই রকমই হবে, এর থেকে বিশাল বড় কিছু হবে না এগুলো। তবে খুব কচি, ভাজি তো দিদি সেদিনকে দিয়েছিল। এটাও বড় হচ্ছে, এই যে বড় হচ্ছে, দেখে ভালো দেখো মামি হচ্ছি আমি বড়। এবারে এইটুকু টমেটোর ভারে সব গাছগুলো পড়ে গেছে, দেখো কি ভালো লাগছে দেখতে, বেশ ভারী আছে, কি ভালো লাগছে। গাছের জিনিস ভর্তি টমেটো হয়েছে, ওই দিকের গুলো সব ছোট্ট ছোট্ট। আবারই এদিকে আবার এই যে লেবু গাছের কাঁটা, ওলকপি, এই একটা ওলকপি, এগুলো সবই পাতাকপি, সব ভেতরে ভেতরে রয়েছে। মাটিটা ভেজা আছে দেখি। হ্যাঁ ভালোই হয়েছে, তবে কি ভালো লাগছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার আজকের ব্লগটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।